হ্যালো। তো চলুন আজকে আমি আপনাদের সঙ্গে সুপার সফট মানে মুখে দিলেই একদম গলে আসবে এমন একটা দই বড়ার রেসিপি শেয়ার করব। সামনে যেহেতু ঈদ আসবে, আপনারা ঈদ পার্টির জন্যও বানাতে পারেন। এখন যেমন রমজান মাস চলছে, তো রমজান মাসেও বানায় আপনারা খেতে পারেন, আর নর্মাল ডেতেও কোনো পার্টি ওকেশনেও বানায়। যদি আপনারা আপনাদের গেস্টকে খাওয়ান তাহলে আপনাদের গেস্টরা আপনাদের একদম প্রশংসা করবে এমন একটা রেসিপি। তো কিছুই না, প্রথমে আমি 1 কাপ নিচ্ছি মাসকালাই ডাল। ঠিক আছে? তো মাসকালাই ডালটার মধ্যে অনেক ময়লা থাকে, দেখেন ঠিক এরকম পাউডার থাকে। তো এটাকে ভালোভাবে 6 থেকে 7 বার আমি ধুয়ে নিব। যতক্ষণ না জলটা একদম সাদা পরিষ্কার হয়ে যাবে ততক্ষণ কিন্তু ধুইতে হবে। এবার আমি এই ডালটাকে সারা রাত ভিজিয়ে রেখে দিব। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে অন্তত 6 ঘন্টা তো রাখতেই হবে। ঠিক আছে? তো আমি এটাকে ঢেকে সারা রাত মানে ওভারনাইট ছেড়ে দিয়েছি। এটা হচ্ছে নেক্সট ডের ক্লিপ। তো নেক্সট ডে আমি তেঁতুলের মিষ্টি চাটনি বানিয়েছিলাম খেজুরের গুড় দিয়ে। তার সঙ্গে সঙ্গে একটা গ্রিন চাটনি বানাবো। তার জন্য নিয়েছি ধনিয়া পাতা, পুদিনা পাতা, 2টা কাঁচা লঙ্কা আর একটা 1 ইঞ্চের মতন আদা। ঠিক আছে? তার আগে দেখেন, আমি যে সারা রাত ভিজিয়ে রাখছিলাম ডালটা, সেটা ফুলে একদম ডবল হয়ে গেছে। আমি 1 কাপ নিয়েছি, আপনারা চাইলে কমও করতে পারেন, বেশিও করতে পারেন। তো 1 কাপে আমার দেখেন ডালটা ফুলে একদম ডবল হয়ে গেছে। তো ঠিক এমনই হবে। আর একটা ডালটাকে মানে আঙুলের নখ দিয়ে ভেঙে দেখবেন সহজেই ভেঙে যাচ্ছে। তখন বুঝবেন যে আপনার ডালটা একদম প্রপারভাবে মানে ফুলে এসছে। ঠিক আছে? তো এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। তো দেখেন, দই বড়া বানাতে কোনো বড় বিষয় না, কিন্তু হ্যাঁ কিছু কিছু একটা টিপস আছে যেগুলো ফলো করলে না দই বড়া খুব সুপার সফট আর অনেক টেস্টি হবে খেতে। যেমন প্রথমে হচ্ছে ডালটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধোয়া, তাহলেই দই বড়াটা একদম সাদা সাদা হবে, সফট হবে। এবার আমি মিক্সির জারে পুদিনা পাতা, ধনিয়া পাতা, 2টা কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চের মতন আদা দিয়েছি। আপনারা চাইলে রসুনও দিতে পারেন, কিন্তু আমি রসুন দিই নাই। দিয়ে একটা ফাইন একটা পেস্ট করে নেব, দেখেন ঠিক এইভাবে। আর পুদিনা পাতার ঘ্রাণটা আমার অনেক ভালো লাগে, এই জন্য আমার এই চাটনিটা অনেক প্রিয়। আর এই চাটনির মধ্যে যদি 2 চামচ টক দই দিয়ে দেন তাহলে এর কালারটা আরও সুন্দর আসে। আমি দিই নাই। একটা বাটিতে ঢেলে রাখছি, আর সাইডে হচ্ছে তেঁতুলের মিষ্টি চাটনি। কারণ আমাদের এই দুটো চাটনি দই বড়াতে লাগবেই, মিষ্টি আর ঝাল। ঠিক আছে? এবার আমি কি করব, মিক্সির জারে যে চাটনিগুলো ছিল এটাকেও হালকা একটু জল দিয়ে ধুয়ে ধায়ে নিয়ে নিব। এটাকে ফেলবো না, মানে ওয়েস্ট করব না। তো চলুন এবার দই বড়া বানানোর পালা। একটা মিক্সির বড় জারে আমি ডালগুলো দেখেন হাত দিয়ে ছেঁকে ছেঁকে শুধু ডাল নিচ্ছি, জল কিন্তু নেওয়া যাবে না। এবার 1 চামচের মতন জল দিয়ে এটাকে একদম ফাইন একটা পেস্ট করে নিতে হবে, দেখেন ঠিক এইভাবে। আর মিক্সিটা অবশ্যই একটু থেমে থেমে চালাবেন, কন্টিনিউয়াসলি চালাবেন না, নাহলে মিক্সিটা না গরম হয়ে আসবে। তো দেখেন পেস্টটা একদম এরকমই হবে, একদম ক্রিমের একটা টেক্সচারে, মানে কোনো লাম্পস থাকা যাবে না। ঠিক এইভাবেই ডালটাকে বেটে নেবেন। এবার ডালটাকে আমি একটা বড় বাউলের মধ্যে নিয়ে নিচ্ছি, তার মধ্যে অ্যাড করব কিছু মশলা। আমি নিয়েছি 1/2 চামচ গোটা জিরে, স্বাদ অনুযায়ী লবণ, মানে 1/2 চামচ অল্পই দিয়েছি, আর 1 ইঞ্চের মতন আদা। এটাকে গ্রেটারে গ্রেট করে নিই। তো আপনারা চাইলে এই ব্যাটারের মধ্যে কুচি কুচি করে কাঁচা লঙ্কা আর হচ্ছে কাজু কিশমিশ কুচি করেও দিতে পারেন, ভালো লাগে। তো আমি দিচ্ছি না। এবার ব্যাটারটাকে একদম একই ডাইরেকশানে ঠিক এইভাবেই পুরো ফেটাইতে হবে মিনিমাম 3 থেকে 4 মিনিট। তো ব্যাটারটা রেডি হয়ে গেছে। এটাকে কিভাবে আপনারা বুঝবেন, একটা বাটির মধ্যে নিয়েছি জল দেখেন, আর হালকা একটু ব্যাটারটা নিয়ে দিয়ে দিব। তো দেখেন ওই বড়ার এই ব্যাটারটা মানে জলের উপরেই ভেসে আসতেছে, মানে নিচে যাচ্ছে না। তখনই বুঝবেন যে আমাদের দই বড়ার ব্যাটারটা কিন্তু পারফেক্ট। তো আমি আঙুল দিয়েও চেপে চেপে দেখছি, তাও ও নিচে যাচ্ছে না, উপরেই চলে আসছে। তো আমি আরও 2-4 মিনিট আবারও এটাকে ফেটবো। ফেটায় আবারও বাটির মধ্যে ট্রাই করব যে এটা হয়েছে কিনা। তো দেখেন আবারও ব্যাটারটা দিলাম, কিন্তু ব্যাটারটা একদম জলের উপরেই আছে, ওটা কিন্তু নিচে যাচ্ছে না। তো আমার ব্যাটারটা কিন্তু রেডি দই বড়ার জন্য। এবার দই বড়া দেওয়ার সময় আপনারা হাতে অবশ্যই জল লাগাবেন, জল লাগিয়ে তারপরে ব্যাটারটা অল্প অল্প নিয়ে আপনারা তেলের মধ্যে দিবেন, দেখেন ঠিক এইভাবে। ঠিক আছে? এইদিকে আমার
তেলটা প্রায় গরম হয়ে আসছিল, একদম হালকা হিটে বড়াগুলো দিতে হবে। তো আমি এক একটা করে বড়াগুলো দিয়ে দিচ্ছি। আর দেখেন বড়া দেওয়ার সময় সময় একদম হালকা হালকা করে বাবলসগুলো কিন্তু উঠে যাচ্ছে। ঠিক এই টেম্পারেচারেই কিন্তু বড়াগুলো দিতে হবে। তো আপনারা তেলের টেম্পারেচার বেশি হাই করে কিন্তু বড়াগুলো দিবেন না। এতে কি হবে, মানে উপরে তো খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, আর ভিতরের ডালগুলো কিন্তু একদম গুটলির মতন গোল গোল হয়ে শক্ত হয়ে যাবে। তখন কিন্তু দই বড়া খেতে একদমই খারাপ হয়ে যাবে, ভালো লাগবে না। তো এই টেম্পারেচারেই কিন্তু দই বড়াটা ভাজতে হবে। তো বললাম, তো এই টিপসটা আপনারা কিন্তু অবশ্যই ফলো করবেন। তো একদম হালকা হিটে বড়াগুলো ভাজতে হবে। আর বড়াগুলোকে উল্টাপাল্টা করার সময় একটা ছোট্ট চামচ নিয়ে সেটা দিয়েই করবেন, কারণ এগুলো এতটাই সফট আর ফ্লাফি যে আপনারা বড় চামচ হাতা দিয়ে যদি করেন তাহলেও কিন্তু ভেঙে যাবে। তো যখন 2-4 মিনিট হয়ে যাবে, চামচের সাহায্যে উল্টাপাল্টা করে, বেশি কালার নিব না, একদম হালকা গোল্ডেন করে এটাকে নামায় একটা টিস্যু পেপারে রাখবো, যাতে এক্সট্রা অয়েলগুলো বেরিয়ে আসবে। ঠিক আছে, এবার আমি সেকেন্ড ব্যাচটাও ভেজে নিচ্ছি। তো দেখেন বড়ার সাইজটা আপনারা আপনার মতন বড় ছোট করতে পারেন। আমি একটু বড় বড় করেই করছি, আমার কাছে ভালো লাগে। তো আবারও টেম্পারেচারটা কিন্তু ওরকমই হালকা থাকবে, আর বড়াগুলো কিন্তু দিয়ে দিতে হবে। তো এই টিপসগুলো আপনারা অবশ্যই ফলো করবেন, আপনাদেরও দই বড়াটা খুব ভালো হবে। তো 2-3 মিনিট এক পিঠ যখন হয়ে যাবে, দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়ানাড়ি করবেন না। এবার 2-3 মিনিট যখন এক সাইড হয়ে যাবে, তখন চামচের সাহায্যে আমি এই পিঠ ওই পিঠ করে নিচ্ছি। আর যখন খুব সুন্দর কালার চলে আসবে, তখন একটা বড় চামচের সাহায্যে আমি এগুলোকে তুলে নেব। দেখেন আঁচটা কিন্তু একদমই হালকা হিটে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার এই ভিডিওটাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আমার ফেসবুক পেজ madhav.priyanka vlog একটু ফলো করে দিবেন। আর রেসিপিটা কেমন লাগছে অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এদিকে বড়াগুলো ভাজা হচ্ছে, ততক্ষণ আমি দই বড়ার জন্য দই রেডি করে নিচ্ছি। তো বড় বাটিতে নিয়েছি দই, তো দইটা আমার একটু বেশি টক আছে, তো এই জন্য আমি চিনি দিচ্ছি ছোট্ট কাপের 1 কাপ, আপনারা কম বেশ করতে পারেন। এবার দইটাকেও ফেটাইতে হবে ভালো মতো করে, খালি এমন না যে চিনিটা গলে আসলেই হয়ে গেল। এটাকে একদম ভালো করে ফেটায় দেখেন একদম ক্রিমের একটা টেক্সচারে কিন্তু আনতে হবে। এমন না যে দইয়ের সঙ্গে চিনি ফেটাই দিলাম আর হয়ে গেল। একটু দইটাকে আমি ওই হুইস্কের সাহায্যে একদম ওটাকে ফেটায় একদম ক্রিমের টেক্সচারে করে দিয়েছি। এদিকে দই বড়াগুলো ভেজে ভালো করে 5 থেকে 7 মিনিট আগে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে একটা উষ্ণ গরম জল, মানে আঙুল দিয়ে চেক করবেন যে সহ্য করতে পারছে আঙুল, সেটার মধ্যে বড়াগুলোকে ভিজিয়ে 1 ঘন্টা ছেড়ে দিতে হবে। তো আমি প্রায় 1 ঘন্টাই ছেড়ে রাখছিলাম। 1 ঘন্টা পর দেখেন বড়ার ভিতরে যতটা তেল ছিল সব কিন্তু বেরিয়ে আসছে, আর বড়াটা একদম সফট হয়ে গেছে। হাত দিয়ে বেশি চাপাচাপি করতে যাবেন না, নাহলে এটা কিন্তু ভেঙে যাবে। একদম আলতো হাতে এটাকে চেপে চেপে জলটা ফেলে দিতে হবে। এটাকে আমি এখন রেখে দিব ফ্রিজে। ফ্রিজ থেকে বের করে এবার ফ্যাটানো যে দইটা ছিল সেটাকে দই বড়ার উপরে দিয়ে দিচ্ছি। এবার আপনারা বড়াগুলোকে দইয়ের মধ্যে 10 মিনিট ভিজিয়ে রাখবেন, মানে সঙ্গে সঙ্গে সার্ভ করবেন না। তো আমি কি করছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ফ্রিজে 10 মিনিট ছাড়ার পর আমার বড়া আর দই দুটোই একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিলো। তারপরে আমি এটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। উপর থেকে দিব হচ্ছে মিষ্টি তেঁতুলের চাটনি, তারপরে পুদিনার চাটনি, তারপরে দিব হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো, চাট মশলা, আমচুর পাউডার, দিয়ে দিব হচ্ছে ভেজে রাখা জিরার গুঁড়ো, বিট লবণ, আর উপর থেকে দিব হচ্ছে হালদিরামের এই ভুজিয়াটা। ব্যাস রেডি হয়ে গেছে আমাদের সুপার সফট, মানে মুখে দিলেই একদম গুলে যাবে এমন টেস্টের একটা দই বড়া। তো আমি আপনাদেরকে কিছু কিছু টিপস বলেছি, আপনারা অবশ্যই সেগুলো ফলো করবেন। তো বাড়িতেই আপনারা এমনই একদম সুপার সফট দই বড়াটা রেডি করতে পারবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ। তো হাজব্যান্ড আগে খেয়ে টেস্ট করছে কেমন হয়েছে। ফাটাফাটি।